মাটির পুতুল বানাতে ভালোবাসতাম। বিভিন্ন দেবদেবীর মূর্তি নিজেই বানাতাম, তারপর পুজো করতাম। আমার পরম সৌভাগ্য আপনার মতন পণ্ডিত মানুষ আমার কুমোর শালায় কাজ করছেন। কোনো কাজই তো ছোট নয়। সত্যি সভাকবি মশাই, আপনার তুলিতে জাদু আছে। কি সুন্দর কারুকার্য। সবই আমার মা বাবার দান। আমার বাবা খুব বড় চিত্রশিল্পী ছিলেন। উনি হাতে ধরে আমাকে ছবি আঁকা শিখিয়েছেন। বাহ বাহ বাবা। এই যে পুটি, আজকে তো একটা মজার জিনিস শেখাবো। কি জিনিস? নয়ের নামটা তো তোরা পড়েছিস, হ্যাঁ, বল তো। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36। ঠিক আছে ঠিক আছে, এবার থাম। পুরো মুখস্থ। সে তো বুঝতেই পারছি। এবার মজার জিনিসটা দেখ। 9 কে 9, 9 দুগুণে 18, 18 মানে কি? 1 10 8। হ্যাঁ, এবার 1-এর সাথে 8 যোগ কর, কত হয়? 9 3 9 কত? 27। 2-এর সাথে 7 যোগ করলে কত হয়? 9 36-এর 3-এর সঙ্গে 6 জুড়লে 9। আরে বাস, দারুণ তো। হ্যাঁ হ্যাঁ। সত্যি বিজ্ঞানী মশাই, আপনি কি সুন্দরভাবে পড়া বোঝান। এটা তো আমার নেশা। বলছি, তুমি তো দিব্যি বাড়িতে বসেই আছো, কিছুই তো করছো না। সত্যি বলো তো, তুমি ভাড়া মোছাড়া আর কি কিছু করতে পারো? এই এই আদেশ করতে পারি। গেনি আরেকটু তরকারি দাও তো, জলের ঘটিটা দাও না। যত সব। আচ্ছা, সত্যি তো ভাঁড় না হলে আমি কি হতাম? আমি কুমোর হতাম। মাটির কাজ শুনেছি খুব সোজা। যাই, কুমোর পাড়ায় যাই। আমার কি সৌভাগ্য, রাজসভার দুজন সভাসদ আমার সঙ্গে কাজ করছে। আচ্ছা, এইভাবে ঘোরাবো? এই যা, হলো না হলো না। এটা কি মুড়ির মোয়া নাকি? দাও, আমাকে করতে দাও, তুমি অন্য কিছু করো। বলো গোপাল দাদা, কি দেবো? মুড়ির মোয়া, তিলের নাড়ু? আমি কিনবো না গো, বানাবো। হ্যাঁ, কি বানাবে? ওই মুড়ির মোয়া। কদিনের জন্য আমার একটা কাজ দরকার, বুঝলে? তা বেশ, তাহলে এসো, এই পিছনেই আমার কারখানা। গুড় মুড়ি সব রাখা আছে, বানাও। এই দেখো, এই যে গুড়ের হাঁড়ি আর ওই যে মুড়ির বস্তা, এবারে বানাও। বেশ, আমি তবে সামনে দোকানটা সামলাই। কিসের আওয়াজ হলো? আরে আরে আরে, এ কি করলে গোপাল দাদা? আর বলো না, ওই গুড়টা ঢালতে গিয়ে হাঁড়িটা হাত ফসকে পড়ে গেল। এই তুমি যাও তো, তোমাকে কিচ্ছু করতে হবে না, যত সব বিপদ বাড়ানো। তোমার দ্বারা কিছুই হবে না। হ্যাঁ, সত্যি তো, আমার দ্বারা যে কিছুই হবে না গিন্নি। তাহলে তুমি করবেটা কি? এমন করে বলো না গিন্নি, সবারই খারাপ সময় যায়। আর খারাপ ভালো, যে সামান্য মুড়ির মোয়া বানাতে পারে না তার মুখে এসব মানায় না, মানায় না। এদিকে বাজারে সবজির দাম হু হু করে বেড়ে গেছে। তাই নাকি? বলি, তুমি জানবে কি করে? কদিন তো শুয়ে বসে আছো, আমি তো বাজার দোকান করি। মন্ত্রী মশাই এখন আড়ত সামলাচ্ছেন আর সাধারণ বিক্রেতাদের চড়া দামে বিক্রি করছেন। হ্যাঁ, ও বেটা জীবনে শোধরাবে না। উনি তো তাও ছলে বলে রোজগার করছেন গো। আর তাছাড়া অনেকে পথে গান শুনিয়েও রোজগার করেন, সেটাও তো তুমি পারবে না। হ্যাঁ, এই তো পেয়েছি। 6 দিনের মাথায় তো রাজসভায় একটা বৈঠক হবে, সেদিনই আসল মজা জমবে। কিসের মজা গো? সেটা সেদিনই বুঝতে পারবে।
তারপর বলো, আজ তো ষষ্ঠ দিন। আজ অবধি তোমরা কে কত কত রোজগার করেছো? মহারাজ, আমি এখনো অবধি 200 মোহর। বাহ বাহ বাহ! আমি মহারাজ 15 মোহর। আমি 5 মোহর। বিভিন্ন বাড়িতে বাচ্চাদের পড়াচ্ছি, শিক্ষাদান করছি দিনরাত। সেনাপতি, আমি 10 মোহর পেয়েছি, আরো পাবো। আমি 50 মোহর অগ্রিম পেয়েছি, আরো পাবো আগামীকাল। বাহ বাহ বাহ! সবাই তো ভালোই রোজগার করেছো। আর গোপাল, তুমি বলো। মহারাজ আমি এখনো অবধি কোনো রোজগার শুরু করিনি। আমি আগেই বলেছিলাম গোপাল একটা কানা করিও রোজগার করতে পারবে না। আসলে মহারাজ আমি আজ সকালেই আমার প্রতিভা খুঁজে পেলাম। তোমার আবার কি প্রতিভা? আমি ভালো গান গাইতে পারি মহারাজ। আমার ছোট্টবেলার ইচ্ছে ছিল আমি রুদ্ধদ্বার সভা করব, গান গাইব, আর দর্শক বা শ্রোতারা আমার গান শুনে আমাকে পয়সা দেবে। বাহ বাহ বাহ! তা শোনালে না কেন? আমি চাই আপনারা সবাই আমার বাড়িতে আসুন, আমার গান শুনুন। এই না 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 না, তোমার গান শুনে অর্থ ব্যয় করতে পারবো না গোপাল। যদি শোনাতে হয় তো বিনামূল্যে শোনাও। তুমি ভেবেছো কায়দা করে গান শুনিয়ে রোজগার করবে? সেসব চালাকি কিন্তু চলবে না। না মহারাজ, আমার গান শুনতে আসার জন্য একটা কানা করিও খরচ করতে হবে না। আমি বিনা পারিশ্রমিকে গান শোনাবো। বেশ, তাহলে কবে শোনাবে বলো? এখনই চলুন, শুভস্য শীঘ্রম। আবার যেতে হবে কেন? এখনই শোনাও। আমার আবার নিজের বাড়ি ছাড়া প্রতিভা বিকশিত হয় না। বেশ তো, এই কদিন টানা কাজ করেছি। তোমার গান শুনে মনটা যদি ফুরফুরে হয়ে যায়, ভালো তো। চলো গোপাল। আসুন আসুন, সবাই ভিতরে আসুন। আসন পাতা আছে, সবাই বসুন। নাও, এবার গান শুরু করো। দাঁড়ান মহারাজ, আমার গান আমি বাইরের লোককে শোনাতে চাই না। কু কু বাবা, আবার কোকিলের মতন আওয়াজ করছে। কু। নাও নাও, শুরু করো। ওরে বাবা রে বাবা! আরে এত চিৎকার করছো কেন? থামো থামো থামো! এটা ভালো লাগছে না? অন্য গান শোনাচ্ছি তাহলে। আকাশে মেঘে বাতাসে বায়ু, জ্যোতিষী বলেছে আমার 100 বছর আয়ু। ও, আউ, আরে থামো থামো! আরে কান ঝালাপালা হয়ে গেল। না, থামতে আমি পারবো না, গান শুনতেই হবে। ওরে ওরে বাবা রে বাবা, এই কানে তালা লেগে গেল। আমি পালাই। পালাতে পারবেন না, বাইরেও তালা দেওয়া আছে। বাইরে তালা খুলতে বলো। বাইরে বেরোতে হলে প্রত্যেককে 100 মোহর দিতে হবে। আমরা তো আগেই বলে দিয়েছি, তোমার গান শোনার জন্য কোনো পয়সা দিতে পারবো না। এটা তো গান শোনার জন্য নয়, বাইরে যাওয়ার জন্য। আমার গান শুনতে আসার জন্য কোনো অর্থ লাগে না। গান শুনে বাইরে বেরোতে গেলে অর্থ লাগবে, জনপ্রতি 100 মোহর মাত্র। কি জ্বালাতন! হয় দিন, নইলে আবার শুরু করছি। থামো থামো! আপনারা কি সবাই দেবেন, না এখানেই থাকবেন? এই আরে, আমার কাছে এখন 50 মতন মোহর আছে। আমার কাছে 5 মোহর আছে। সে আমি লোক পাঠাচ্ছি আপনাদের সবার বাড়িতে। পুরো অর্থ পাবো, তারপর সবাইকে ছাড়বো। আচ্ছা, এটা কি ঠিক করলে গোপাল? দেখুন মহারাজ, আমি কথা নিয়ে খেলি। সব সভাসদেরা 6 দিন খেটে যা না রোজগার করেছে, আমি শুধু বুদ্ধির জোরে আর ভাড়ামো করে ঘন্টা খানিকের মধ্যে তার থেকে বেশি রোজগার করে নিলাম। যদিও এখনো একদিন সময় আছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। মন্ত্রী মশাই, যে সবচেয়ে কম রোজগার করবে আপনাকে কিন্তু তাকে আগামী 10 মাস 10 মোহর করে দিতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, এরকমই তো তুমি মুখ বড় করে বলেছিলে। গিন্নি কই গো, ভোলাকে ডেকে আনো, ওর ধার আজকেই শোধ করে দেব। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, আমরাও যাচ্ছি। গোপাল,
কালকে রাজসভায় এসে তোমার পুরস্কারের অর্থটাও নিয়ে যেও। সে তো নিশ্চয়ই।